শিলচরের সঙ্গীত বিদ্যালয়ের কিনারর শিশু বিতান স্কুলের কিনারর এলাকার একখান বড় গাছ থেকে প্রায় 9 ফুট লম্বা বান্ডা একটা বার্মিজ পাইথন উদ্ধার করারে কেন্দ্র করিয়া খুব বেশি চাঞ্চল্য দেখা দিছে। স্থানীয়দের মাঝে আতঙ্ক চিত্রিয়া পড়লেও উদ্ধারকারী দলের তৎপরতায় অজগর ইটারে নিরাপদে উদ্ধার করিয়া বন বিভাগের আতো তুলিয়া দেওয়া হয়েছে। শনিবারে সকালে সর্প উদ্ধারকারী ত্রিকাল চক্রবর্তীর কাছে স্থানীয় বাসিন্দার পক্ষ থেকে একটা ফোন গেছে। তানে জানানো হয়েছে যে শিলচর সঙ্গীত বিদ্যালয়ের কিনারো অবস্থিত শিশু বিতান স্কুলের কিনারর একটা গাছর ডালো বান্ডায় একটা অজগর সাপরে দেখা গেছে। খবর পাওয়ার লগে লগে উড়ুত্তি ত্রিকাল চক্রবর্তী তানোর লগরেরারে লইয়া উদ্ধারকারী দল লইয়া ঘটনার জায়গাত পৌঁছে গেছেন। ঘটনার জায়গাত পৌঁছে তারা পইলাও এলাকার নিরাপত্তার বিষয়ে উপরে গুরুত্বর লগে বিবেচনা করছেন, কারণ স্কুল এলাকাত ওয়াই এখানেও বাচ্চারা আওয়া যাওয়া থাকবো আর যেখানেও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানি জরুরি আসলো। এর বাদে খুব বেশি সতর্কতার লগে অজগর ইটারে উদ্ধার করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রায় 1 ঘন্টা প্রচেষ্টা করার বাদে উদ্ধারকারী দলটায় সফলভাবে বড় আকারের অজগর সাপিটারে গাছ থেকে নামাইয়া উদ্ধার করতে সক্ষম হয়েছেন। উদ্ধার হওয়া সাপিটা বার্মিজ পাইথন বা বার্মার অজগর বলিয়া শনাক্ত করছেন ত্রিকাল চক্রবর্তী। তাই জানাইছেন যে সাপিটার লম্বা প্রায় 9 ফুট আর ওজন অনুমানিক 12 কেজি হইব। ত্রিকাল চক্রবর্তী আরও জানাইছেন যে বার্মিজ পাইথন একটা সংরক্ষিত বন্য প্রাণী আর এটা ভারতীয় বন সংরক্ষণ আইনের আওতাভুক্ত। এই প্রজাতির সাপরে হত্যা করা আইনত দণ্ডনীয় অপরাধ। সাধারণত এই ধরনের অজগর জলাশয় বা জলাভূমির কিনারর এলাকাত বসবাস করেন। তানোর মতে আশপাশের জলাশয় থেকে বারুইয়া রোদ ফুয়ানির উদ্দেশ্যে সাপিটা গাছও উঠিছিল। আর একবার দিয়া শিশু বিতান স্কুলের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী ভট্টাচার্য উদ্বেগ প্রকাশ করিয়ে জানাইছেন যে স্কুলের কিনারও একটা বড় নালা বা জলাশয় বেজান দিন থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আর জঙ্গল ওয়ার পরিবেশের কারণে এখানে অজগর সহ বিভিন্ন ধরনের সাপে আশ্রয় নিছুন বলিয়া তাই আশঙ্কা প্রকাশ করছেন। তাই আরও কইছেন যে এই এলাকাতে 2টা প্রাথমিক বিদ্যালয় আর একটা সঙ্গীত বিদ্যালয় আছে। প্রত্যেক দিন একবার বাচ্চা আর গার্জেনরা আওয়া যাওয়া করেন কেন। এরকম অবস্থায় স্কুলের কিনারর এলাকাত বন্য প্রাণী বিশেষ করিয়া বিষধর বা বৃহৎ আকৃতির সাপর উপস্থিতি অত্যন্ত উদ্বেগজনক আর জননিরাপত্তার লাগি হুমকির স্বরূপ। এই পরিস্থিতিতে শিলচর পৌর নিগম আর স্থানীয় প্রশাসনের কাছে খুব জলদি জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানাইছেন। তাই বিদ্যালয় সংলগ্ন নালা ঝোপঝাড় আর জঙ্গল পরিষ্কার করিয়া এলাকার নিরাপদ করার লাগেও আবেদন জানাইছেন প্রধান শিক্ষিকা। আর এক বাইদিয়া উদ্ধার হওয়া বার্মিজ পাইথন ইটারে বন বিভাগের আতো তুলিয়া দেওয়া হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা জানাইছেন যে দরকারি স্বাস্থ্য পরীক্ষার পর্যবেক্ষণের বাদে অজগর সাপিটারে তার প্রাকৃতিক আবাসস্থল উপযোগী নিরাপদ পরিবেশে মুক্ত করে দেওয়া হইব। বিদ্যালয় এলাকার মতো জনবহুল জায়গাত বার্মিজ পাইথনের উপস্থিতি একবার দিয়ে যেমন উদ্বেগের কারণ, ঠিক ওরকম সচেতনতা আর খুব জলদি উদ্ধার অভিযানের মাধ্যমে একটা সংরক্ষিত বন্য প্রাণীর নিরাপদে রক্ষা করা সম্ভব হয়েছে। এখন এলাকাবাসীর দাবি ভবিষ্যতে এরকম ঘটনা যাতে না হয় এর লাগে খুব জলদি নালা আর জঙ্গল বঙ্গল পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করা হোক। দেখো বিস্তারিত। আপনি আসছেন এখানে তো বেসিক্যালি সকাল সকাল আমার কাছে ফোন এসেছে যে সঙ্গীত বিদ্যালয়ের মানে নিয়ার বাই একটা স্পটে তো এরকম একটা স্কুলের একদম অ্যাডজেসেন্ট একটা গাছের মধ্যে একটা বড় পাইথন আসছিল, বার্মিজ পাইথন। তো আমরা শুনি আমি সব আমার টিম ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিম সবরে আমরা অ্যালার্ট করছি। তো আমরা একটু টাইম লাগছে বাট আমরা আই গেছি। তারপরে কি আমরা প্ল্যানিং করছি এটা কীরমভাবে নামানি কীরম না, যাতে পাবলিকেরও কিছু না হয় এরও কিছু না হয়। বাকি তো বহুত আফটার লাইক 1 ঘন্টার অপারেশনের পরে এইটা আর কি মানে সাকসেসফুলি রেস্কিউ হয়েছে। এখন মানে এটার প্রজাতিটা হলো বার্মিজ পাইথন আর এটা আর কি ভারতের মধ্যে আর কি বন্যপ্রাণী আইনের আন্ডার সংরক্ষিত সাপ। এটা শিডিউল 2-তে আয়। তো এটা মারা বা করা এটা ক্রাইম। সেকেন্ডলি এটা দেখেন এদিকে আর কি লোকালয়তে থাকে আর কি রেয়ারলি রোদ্রু তাপাইবার লিগে এরম জায়গা যায়। তো এরকম টেনশনের কোনো কিছু বিষয় না, খালি আমরা ফোন করে দিয়েন। বাট কেউ যেন মানে পাবলিকের রিকোয়েস্ট যে কেউ যেন নিজের থেকে ট্রাই না করিও, কারণ এটা বহুত রিস্কি। কারণ বহুত মানুষের একটা বিশ্বাস যে পাইথন বিষাক্ত হয় না, অজগর বিষাক্ত হয় না, কিন্তু অজগরের মুখে এরকম দাঁত থাকে। আর যদি কামড় মারছে যে পুরো রক্ত সব লয়ে যাবো গিয়া, মানে অতটুক ক্যাপাসিটি আছে।
আর হের সবচেয়ে বড় শক্তি হলো হে পেঁচাই দেয়, হুম। পেঁচাই এমনভাবে টাইটলি পেঁচাইবো যে হাড্ডি উড্ডি ভাঙি যেতে পারে, এরকমভাবে আর কি ইয়ে করবো। যেহেতু আজকের যেটা পাইথন আসলে এটা 9 ফুট লম্বা, 9 ফুট লম্বা, আর ওজন প্রায় 12 কেজির মতন হইব এটা। তো এটা সাকসেসফুলি হয়েছে কারণ পাবলিকের কোঅপারেশন প্লাস আমরা তো আসি পুরা টিম বারাকবেলি ওয়াইল্ড লাইফ ডিভিশন। তো বাকি থ্যাংক ইউ সবরে কোঅপারেট করার লিগা। এই পাইথনে কি আরো প্রজাতি এখানে আছে নাকি? না, পাইথনের দেখো নর্থ মানে আমরা এই সাউদার্ন আসাম সার্কেলে খালি এই স্পেসিসটা আছে যেটার নাম হলো বার্মিজ পাইথন। হ্যাঁ, এটা বহুত বড় হয়, 1 কুইন্টাল থেকেও বেশি বড় হয়। তো এটা কোনো ইয়ে নাই যে এদিকে তার একটাই ডিস্ট্রিবিউশন আছে। এমনি অন্য জায়গাতে যেরকম ইন্ডিয়ান রক পাইথন আছে, তো আমরা এদের বার্মিজ পাইথন আছে, যেহেতু রক পাইথন রিপোর্ট করা হয়েছে না আজ অব্দি। এইখানে আশেপাশে আরো কি এখানে আছে নাকি? না, এটা তো আমি কিছু কইতে পারতাম না, কারণ দেখেন বহুত বড় ভাস্ট এরিয়া, যেরকম বইয়ের মধ্যে থাকে ভাস্ট সিলেবাস, তো এটার মধ্যে দেখো বহুত জায়গাতে এরকম জলাশয় আছে, আর এই সাপ জলাশয়ের সামনে থাকতে ভালো পায়, তো ওই জিনিসটা আর কি ম্যাটার করে। আর গরম দিন আইসে তো আমি সবরে কইমু যে আর কি ঘরের সাইডে রসুন জল এসব দিয়ে রাখবেন, ফেনাইলোনাইল দিতে চাই না, কারণ সাপ উপ মারা যায় কিন্তু ফেনাইলোনাইল দিলে। ফেনাইলোনাইল দিতে চাই না, রসুন জল দিন, হে সেফলি হে ঢুকতোই না করে, হে উল্টা মানে ইউটার্ন লেয়া যাইব গিয়া। ঠিক আছে। খবর গেছে ওপরের এই আমাদের স্কুলের বিদ্যালয়ের ঠিক পেছনেই একটা আম গাছ আছে, সেই আম গাছের ডাল আমাদের চালের ওপর অবধি গেছে। সেখানে একটা অজগর সাপ ওই পাশের বাড়ির ভদ্রলোক দেখতে পেয়েছেন, পেয়ে উনি জানিয়েছেন। তারপরে একে একে আমার এখানে আরও যারা প্রতিবেশীরা আছেন ফরেস্টকে খবর দেওয়া হয়েছে, ওনারা এসছেন। তারপর সাপটা ধরাও হয়েছে, অজগর সাপ প্রায় 8-9 ফুট লম্বা একটা ধরা হয়েছে। কিন্তু কথাটা হচ্ছে যে ওনারাও হয়তো মানে সাসপেক্ট করছেন বা এখানে প্রত্যেকেই আমাদের পাশে এত জঙ্গল, এই সাপনালার পেছনটা এবং ওয়ালের পেছনে এখানে কিছুটা ডাম্পিং এরিয়াও আছে, জলা জায়গা আছে, এগুলো কখনোই বছরের পর বছর এগুলো পরিষ্কার হতে দেখি না। আমাদের পেছনে একটা আনকাভার্ড নালা আছে, মিউনিসিপ্যালিটির নালা, সেটাও সারাক্ষণ মানে ওপেন থাকে, প্রচণ্ড নোংরা জল, এবং এইভাবেই বোধহয় কোন দিক থেকে নালা হয়েও আসতে পারে আর এপাশের জঙ্গল হয়েও আসতে পারে, কোনো দিক হয়ে সেই সাপটা এসছে। কিন্তু এখানে পাশাপাশি দুটো বাচ্চাদের স্কুল, প্রাইমারি স্কুল, পাশে সঙ্গীত বিদ্যালয় রয়েছে একটা প্রতিষ্ঠান, এখানেও অনেক বাচ্চারা আছে, আশেপাশে প্রতিবেশী যারা রয়েছেন ঘরবাড়িতেও ছোট বাচ্চারা আছে, অসুস্থ বয়স্ক লোকজনরাও আছেন। কিন্তু কথা হচ্ছে যে এগুলো যদি এভাবে বছরের পর বছর ধরে থাকে এরকম জঙ্গল, সাপের আস্তানা তো হবেই। তো এটাও আমি একটু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এগুলোকে নিয়মিত একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে, সবুজায়ন তো হবেই, সবুজ থাকবে, কিন্তু তাই বলে আমরা যেন বাচ্চাদেরকে নিরাপদে রাখতে পারি, এবং যারাই রয়েছেন এখানে। আপনি কি মনে করেন এখানে কি আরো অজগর বা পাইথন থাকতে পারে নাকি? নিশ্চয়ই থাকতে পারে, একটা যখন এসছে আরও থাকতে পারে। প্রতিবেশীরা তো বলছেন যেগুলো একটা করে হয় না, তাদের সঙ্গে আরও থাকে, তো থাকতে তো পারি, সেটা কি করে বলবো। কিন্তু আমার সেটাই অফিসে যারা এবং আমার আগেও পাওয়া গেছে, অফিসেও সাপ পাওয়া গেছে, আমরা বসে কাজ করছিলাম, হঠাৎ দেখি পেছন দিয়ে ঢুকছে, সেটা এমনি মানে একটা আলোর সাপ টাপ কিছু হবে, তাড়ানো হয়েছে। তো আমরা বিদ্যালয় থেকে আমরা যতটুকু পারি আমরা তো পরিষ্কার করছি, কিন্তু এই যে প্রশাসন থেকেও আরেকটু চারপাশটা পরিষ্কার রাখলে আমার মনে হয় ভালো, সেটাই আমার অনুরোধ আর কি।